দেখুন তো খবর কোনটা হওয়া উচিত। প্রতিদিন সন্ধ্যাবেলায় যে মন্দির মসজিদ নিয়ে আপনারা খবর দেখেন সেটা, না আমি যেটা দেখাচ্ছি সেটা? আগে দেখুন। মন্দির আর মসজিদ কি দরকার? দরকার হচ্ছে এই প্রধানমন্ত্রীদের আর রাজ্যমন্ত্রীদের। আমাদের চাষিদের চাষি দরকার বন্ধুদের মন্দির মসজিদের প্রয়োজন নেই? না, প্রয়োজন নেই। আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন চাষ করে খেতে হবে। সেজন্য আপনারা সরকারের কাছে কি চাইছেন? আমরা আলু, ধান, চাল যেটার দাম পাই, শাক সবজি যেমন দামটি আমরা পাই। মন্দির দরকার নেই? না, আমাদের মন্দির দরকার নেই। মসজিদ দরকার নেই? না, আমাদের মসজিদের দরকার নেই। এই যে সরকার এখনো পর্যন্ত ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো বেরিয়ে বলছেন আমরা মন্দির করব, আমরা মসজিদ করব, তাদের আপনি কি বলবেন? তাদেরকে বলবো এই মন্দিরটা নিয়ে থাকুন, চাষিকে দরকার নাই, কৃষকদের। এটা মন্দির থাকলে তো তাহলে তো এই দামটা রাখতে করতো। কৃষকের কাছে কেউ নাই, ভোটের টাইম হইলে ভোট দিতে হবে। যে চাষি যে মরে যাচ্ছে মাঠের মাঝে, যে 2 টাকা পয়সা, এই 50 পয়সা কিলো আলু। কোনো নিউজ চ্যানেলকে দেখেছেন এটা খবর দেখাতে, এটা নিয়ে? কোনো নেতা মন্ত্রীকে দেখেছেন এটা নিয়ে কোনো কথা বলতে? অথচ নেতা মন্ত্রী সরকারের কাজ কি? মন্দির মসজিদ তৈরি করা নয়, কর্মসংস্থান তৈরি করা, চাষি যাতে উপযুক্ত ফসলের দাম পায় সেই সুযোগটা তৈরি করা। তার বদলে তারা মন্দির মসজিদ তৈরি করছে। আর সংবাদপত্র বা সংবাদ চ্যানেলগুলো তারা প্রতিদিন সেই খবরগুলোই দেখাচ্ছে। একদিকে রাজনৈতিক নেতাদের বিপুল সম্পত্তি, একাধিক গাড়ি বাড়ি, সোনা হিরে জহরত, আর একদিকে এইসব কৃষকেরা যারা 1 কেজি আলু বিক্রি করে পায় 2.5 টাকা কি 2 টাকা, ভাবুন। আর সেই জন্য আমাদের দেশ মানব উন্নয়ন সূচকে 193 দেশের মধ্যে 130তম স্থানে আছে। মনে রাখবেন, 130, 100-র মধ্যেও নেই। হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান।